হাই বন্ধুরা, দেখো আমি আজকের আপনাদের কাছে আমের আচার নিয়ে এসেছি। কি তাড়াতাড়ি আপনারা আমের আচার বানাবেন এইটাই আজকের আপনাদেরকে শেখাবো। দেখুন, প্রথমে আমরা নিয়ে নিয়েছি কিন্তু কাঁচা আম। কাঁচা আমটাকে ভালো করে কেটে ধুয়ে রাখবো। এটা আপনারা নুন দিয়ে কিন্তু ধোবেন ভালো করে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমটা কীরকম করে কেটেছি। আর এখানে আমরা জোগাড় নিয়ে নিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা, নুন, হলুদ, এটা সর্ষে, সাদা সর্ষে আর শুকনো লঙ্কা। দেখুন কত কম ইনগ্রিডিয়েন্টসে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আজকের আমের আচার। আর এবারে আমরা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা যদি পারেন এতে সর্ষে তেলও ব্যবহার করতে পারেন। আর গরম কড়াই হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো কিন্তু তেজপাতা আর দিয়ে দেবো এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কা। আর দেখুন আমটাকে কিন্তু আপনারা কিন্তু 30 মিনিট বা 40 মিনিট কিন্তু ভিজিয়ে রাখবেন, তাহলেই ভালো হবে। কিন্তু আমের যত কষগুলো থাকে সেইগুলো বেরিয়ে যাবে। দেখুন আমাদের গরম হয়েই গেছে। এবারে হচ্ছে কি আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে পাঁচফোড়ন, হলুদ। এটাকে একটুখানি হালকা করে গরম করে আমরা দিয়ে দেবো কিন্তু আমগুলোকে, যে আমগুলোকে আমরা এতক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এরকম করে আপনাদেরকে 5-7 মিনিট কিন্তু ভালো করে কিন্তু নাড়াতে হবে, যাতে আমগুলো হালকা গলে, পুরোটা না গলে। আর দেখুন এরকম করে একটু ভালো করে মিক্সড করে নেবেন। আর কড়াইও আমাদের গরম হয়েই গেছে। যদি তলায় লেগে যান আপনারা কিন্তু গ্যাস কিন্তু কমাবেন। এবারে দেখুন আমরা বাটিতে কিন্তু চিনি নিয়েছি। চিনিটা কিন্তু আপনাদের পরিমাণ মতন, যদি টক খেতে চান তাহলে এতটা বেশি চিনি দিতে লাগবে না। আর এখানে আমরা স্পেশাল একটা চাট মশলা বানিয়েছি। এটা স্পেশাল আচারের জন্যই বানিয়েছি। তো এই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িতে অনেক আচার হয়, তো তাই আমরা বানিয়ে রেখেছি। 1 চামচ মতন দিয়েছি। আর এবারে ভালো করে আমাদেরকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ চিনি পুরো গলে গুড়ের আকৃতি না নিয়ে নেয়। পুরো গলে যাবে চিনিটা আর হালকা চকলেটি কালার চলে আসবে। তো দেখুন বন্ধুরা, ফাইনালি হয়ে গেছে আমাদের। একদম 15 মিনিটের মধ্যেই মনে হচ্ছে আমাদের আমের আচার তৈরি। তো আপনাদের ঝামেলা নেই, রোদে শুকাতে হবে না। আমের আচার তৈরি করার এটা সবথেকে নিউ আর শর্টকাট পদ্ধতি। এটা আপনি 1 বছর মতো স্টোরও করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত ইয়ামি আর কত টেস্টি আর কত জুসি হয়েছে। তো যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমি এরকম আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। তাই আপনারা প্লিজ আমার পাশে থাকুন। আমি নতুন চ্যানেল খুলেছি, তাই আমি চাই যে আপনারা আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ।